আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তা কিছু লিখতে লিখতে হবে নাকি? নোটস পেয়ে যাবি, কিছু লেখার দরকার নেই। লিখতে হবে, আঁকতে হবে, আঁকতে হবে, হুম। আঁকতে হবে, আঁকতে হবে, আচ্ছা ঠিক আছে। লেখালেখি নেই, আঁকতে হবে, নোটস দিয়ে দেবো। কিন্তু স্যার আমার একটা সমস্যা, স্কেল নাই, আমাকে ওই পেনের দিয়ে আজকে মাপ দিয়ে দেখে নে, করতে হবে আর কি। সুন্দর করে নোটস পাবি, নোটসটা দেখে দেখে বানাবি, ঠিক আছে? জিনিসটা আজকে তাহলে আঁকবো না? আঁকার দরকার নেই, আগে তো জিনিসটা এটা দেখতে পাওয়া যাচ্ছে তো, রমালের এটা। হুম, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাস। এবার আমরা ক্লাসটা শুরু করছি, হ্যাঁ? রমাল অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজির এমন এক, তুই মিউট করে নে বিশ্বনাথ। রমাল অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজির এমন একটা ভাগ যেখানে ভারতবর্ষের বহু প্রাচীন বিদ্যা, এটা রমাল অ্যাস্ট্রোলজি। রমাল অ্যাস্ট্রোলজির যে রমাল নামটা কোথা থেকে এসছে, সবার আগে আমরা ওটা নিয়ে আলোচনা করি। বহু প্রাচীন বিদ্যা রমাল অ্যাস্ট্রোলজি, এবং এই অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আমাদের দুটো পার্টিকুলার দেবীর খুব সাহায্য লাগে। একটা হচ্ছে, বলছি স্যার আপনি, হ্যালো, হ্যাঁ, বলছি স্যার আপনি রেকর্ডিংটা অন করেছেন তো? আমার সব অন করা আছে। আচ্ছা ঠিক আছে। রামাল অ্যাস্ট্রোলজি হচ্ছে ভারতের অনেক প্রাচীন মেথড অ্যাস্ট্রোলজি করা। এই অ্যাস্ট্রোলজির সব থেকে বড় জিনিস হচ্ছে, এই অ্যাস্ট্রোলজি দুটো দেবী কন্ট্রোল করে বেসিক্যালি। সবার প্রথম আমরা জানবো কোন দুই দেবী, আমি পরে আসছি। এই অ্যাস্ট্রোলজিরই একটা পার্ট হচ্ছে রামাল কার্ড। আমাদের কোর্সটা তৈরি হয়েছে রামাল কার্ডের উপরে, ঠিক আছে? এবার রামাল অ্যাস্ট্রোলজি, রামাল নামটা কোথা থেকে এসছে আর রামাল মানে কি? সংস্কৃত ওয়ার্ড রমনাক থেকে, সংস্কৃত ওয়ার্ড রমনাক থেকে রমন অ্যাস্ট্রোলজির নামকরণ হয়েছে। এটার মানে হচ্ছে সংস্কৃততে ডিলাইটফুল, আনন্দদায়ক। ডিলাইট মানে কি? ভালো থাকা, ভালো, আনন্দদায়ক। আরব দেশের লোকেরাও রামাল অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করে। ওখানে আরবিক শব্দ রামালের মানে হচ্ছে বালি অথবা স্যান্ড। আরব দেশে এই রামাল অ্যাস্ট্রোলজিকে স্যান্ড অ্যাস্ট্রোলজি নামেও পরিচিত। এবার রামাল অ্যাস্ট্রোলজি মেন যে ভিত্তি, মানে কি ফিচার আছে, সবার আগে সেটা জানবো। নাম্বার ওয়ান, রামাল অ্যাস্ট্রোলজির রামাল কার্ড রিডিং এ আমাদের অন্যান্য অ্যাস্ট্রোলজির মোডালিটিতে আমাদের কি কি লাগে? কোনো জাতক বা জাতিকা কেউ এলো, যদি তার হাত দেখতে আমি না জানি, আমাকে যদি কুষ্টি বিচার করতে হয়, তাহলে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিস বেয়ার মিনিমাম লাগবে, যেটা রামালে লাগে না। প্রথম কোশ্চেন, রামাল কার্ড রিডিং এ কারোর ডেট অফ বার্থ কি আছে, প্লেস অফ বার্থ কি আছে, টাইম অফ বার্থ কি আছে, কিচ্ছু লাগবে না। ফার্স্ট অ্যান্সার যেটা হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্সার হবে, ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্সার হবে, হয় হবে হ্যাঁ, আর নয় হবে না। আজকে যে কার্ডের বিচারে হ্যাঁ আসবে, পরশু দিনও একই কার্ডের বিচারে হ্যাঁই আসবে। আজকে যদি কোনো কার্ডের বিচারে না আসে, পরশু দিনও কার্ডের বিচারে নাই আসবে। এটা কোন রকম ওই টুক্কেবাজি, মানে ওই একটা ওই অন্ধকারে ঢিল ছোড়ার মতন অ্যাস্ট্রোলজি নয়। এখানে যে উত্তরটা হ্যাঁ হবে, তার লাইফে ওই ঘটনাটা ঘটবে, 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 110% তার লাইফে ওই ঘটনা ঘটবেই। এখানে যে অ্যাস্ট্রোলজির উত্তর না হবে, তার লাইফে ওই ঘটনা ঘটবে না, তার লাইফে সেই ঘটনা ঘটবে না। এবং এখানকার যে অ্যান্সার, সেটা প্রচন্ড যুক্তি, মানে লজিক্যাল এবং স্টেবল অ্যান্সার, মানে স্থায়ী অ্যান্সার। তাহলে কি বোঝা গেল? রামালের অ্যাস্ট্রোলজির একটা পার্ট হচ্ছে রামাল কার্ড রিডিং। রামাল কার্ড রিড করার জন্য বা রামাল অ্যাস্ট্রোলজিতে
রমলের যে ছক আছে সেখানে সেম জিনিস, আমাদের কোনো জাতক বা জাতিকার কিচ্ছু লাগে না, তার ডেট অফ বার্থ লাগে না, তার প্লেস অফ বার্থ লাগে না, তার টাইম অফ বার্থ লাগে না, তবুও তার ছক তৈরি করা যায়। রামাল কার্ড হচ্ছে রামাল অ্যাস্ট্রোলজির একটা পার্ট, যেখানে প্রসন্ন কুণ্ডলী, প্রশ্ন কুণ্ডলী যাকে বলে, তোমার লাইফে যা যা প্রশ্ন আছে সেই সব প্রশ্নের উত্তর এই অ্যাস্ট্রোলজির থ্রু তুমি দিতে পারবে। এইবার রামাল কার্ড রিড করে তুমি কি কি ধরনের উত্তর তুমি দিতে পারবে কারোর সম্বন্ধে, যে কোনো সমস্যা, সেটা তার পড়াশোনা হতে পারে, তার কেরিয়ার সম্বন্ধীয় হতে পারে, তার প্রেমজ সম্পর্ক সম্বন্ধীয় হতে পারে, তার বিবাহ সম্বন্ধীয় হতে পারে, তার ম্যারেড লাইফ কেমন যাবে, তার ফিনান্সিয়াল স্টেবিলিটি কেমন থাকবে, তার বাড়ি কিনতে পারবে কি পারবে না, বাড়ি কেনাটা তার জন্য শুভ হবে কি হবে না, তার হেলথ কেমন থাকবে, তার লাইফে কোনো লিটিগেশন, কোর্ট কামারি, কেস পত্র, ঝগড়া অশান্তি কিছু হচ্ছে সেই সম্বন্ধে, মানে প্রত্যেকটা লাইফের যে অ্যাসপেক্ট আছে প্রত্যেকটা অ্যাসপেক্টকেই রামাল কার্ডের থ্রু আমরা প্রেডিক্ট করতে পারি, এবং এই প্রেডিকশন 100% অ্যাকুরেট প্রেডিকশন হয়। এইবার এই অ্যাস্ট্রোলজি শিখে আমরা কি করতে পারবো? রামাল কার্ড অ্যাস্ট্রোলজি শিখে আমরা প্রথম কথা, 1 নম্বর হচ্ছে আমরা রামাল কার্ড রিডার। রামাল কার্ড রিডার যেমন ট্যারো রিডার থাকে, তেমনি রামাল কার্ড রিডার বা রামাল অ্যাস্ট্রোলজারের যে কার্ড রিডিং হয় আমি করতে পারি। আমি রামাল কার্ড নিয়ে লোককে পড়াতে পারি, এবং আমি দুটো কাজই একসাথে করতে পারি, কনসালটেশনও করতে পারি, কাউকে মানে জ্যোতিষ বিচারও করতে পারি, এবং তার সাথে সাথে জ্যোতিষ শিক্ষাও লোককে প্রদান করতে পারি। এতটা ইজি রামাল, এতটা ইজি। এইবার আমরা যেটা নিয়ে পড়বো সেই জিনিসটাতে যাবার আগে দুটো জিনিস আমি বলে দিই। আমরা সবাই ট্যারো কার্ড নিয়ে খুব শুনি গল্প, ট্যারো কার্ড, এই ট্যারো কার্ড থেকে লোকের এই বলা যায় তাই বলা যায়, শুনে থাকি, প্রত্যেকেই শুনি। ট্যারো কার্ডের উৎপত্তি কিন্তু ভারতবর্ষ থেকে এসছে, এটা অনেকে জানেন। ভারতীয়রাই ট্যারো কার্ডের উৎপত্তি করেছে। মহারিষি ভিগু তুড়পত্র, তুড়পত্রেরই মডার্ন আইডেন্টিফাইড নেম হচ্ছে ট্যারো। তুড়পত্র থেকে ট্যারো এসছে। তো তোমাদের এখানে প্রশ্ন থাকবে, ট্যারো কার্ডে তো আজকে একটা উত্তর কালকে একটা উত্তর, কেন ট্যারো কার্ডে এরকম উত্তর আসে? তার কারণটা হচ্ছে ট্যারো কার্ড সম্বন্ধে 90% যারা ট্যারো প্রফেশনাল আছে তাদের এক্সপিরিয়েন্স কম। কেন? এই ধরনের অ্যাস্ট্রোলজি যেগুলো রয়েছে, যেমন রমাল, পুরোপুরি আমি প্রথমেই পড়ানোর শুরুতে কি বললাম, যে রমাল অ্যাস্ট্রোলজিটা দুটো দেবী কন্ট্রোল করে, একটা দশ মহাবিদ্যার দেবী আর একটা নবদুর্গার দেবী। এই কার্ড রিডিং এর আগে কিছু আমাদেরকে জিনিস আগে জানার দরকার আছে। সেই জিনিসগুলো কি কি? এবং বাংলায় বোধহয় আমি প্রথম এই রামাল অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করছি, এমনি বাংলায় রামাল নিয়ে কেউ চর্চা করে না। এইবার এই রামাল অ্যাস্ট্রোলজিতে সবার প্রথম আমরা জানবো যে রামালের হিস্ট্রি কি, কেমন করে এই অ্যাস্ট্রোলজির উৎপত্তি হলো। দেখো, একটা তো প্রত্যেক জিনিসের হিস্ট্রি মানে তার একটা পুরনো বা কোনো একটা পুরাণ থেকে সেই জিনিসটা এসছে। রামালের রেফারেন্স আমাদের মহাগ্রন্থ মহাভারতের মধ্যে আমরা পাই, এবং রামালের ইসলামিক রেফারেন্সও পাওয়া যায়। রামালের ইসলামিক রেফারেন্সও পাওয়া যায় আরবিক স্কলারদের থেকে। আর কারোর আজকালকার দিনে এই যে রামাল, আগেকার দিনে একরকম ভাবে ছিল, আজকালকার দিনে আমরা সেটাকে, কেউ রামালে পাসা ইউজ করে মানে রামাল ডাইস যাকে বলে, অথবা আমরা কার্ড ইউজ করি।
উত্তর একই আসবে, পাসা ইউজ করলেও যা উত্তর আসবে, কার্ড ইউজ করলেও একই উত্তর আসবে। তো আমরা এই জিনিসগুলোকে ধাপে ধাপে শিখব। প্রথমে চলে যাই, এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, ভগবান শিব মাতা পার্বতীর সাথে যখন ক্রিয়ারত ছিলেন, কি ক্রিয়া, এই যে ছকটা দেখতে পাচ্ছিস এটাকে বলে পাশা খেলা। হঠাৎ করে খেলতে খেলতে তারা লুকোচুরি খেলা স্টার্ট করেন, মা পার্বতী ওখান থেকে মানে অদৃশ্য হয়ে যায়। তো শিব খুঁজছে খুঁজছে পার্বতীকে, কিছুতেই খুঁজে পাচ্ছেন না। এ তো খুব সমস্যার ব্যাপার, কি হবে কেসটা। তখন শিবের যে অনুচর রয়েছে, অনুচর বলা ঠিক নয়, মানে শিবাঙ্গ যে, ভৈরব তো শিবেরই অংশ বা শিবাংশ যে, তো ভৈরবকে শিব বলে আমি তো মা পার্বতীকে খুঁজে পাচ্ছি না। তখন সেই ভৈরব জমির ওপরে একটা বিন্দু, মানে গোলাকার জিনিস, আর একটা লাইন বা একটা, যেটাকে আমরা বলি স্টেট, একটা লাইন বানায়। রামালে এই মেন পুরো রামাল জিনিসটাই তৈরি হয়েছে একটা বিন্দু এবং একটা লাইন দিয়ে, বোঝা গেল। এইবার এই রামালের যে একটা বিন্দু এবং একটা লাইন দিয়ে তৈরি হয়েছে, এইবার সেই রামাল মানুষের কাছে আস্তে আস্তে জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। কিরকম ভাবে বুঝবো, এই লাইনটাকে বলি আমরা লকির, রামালের ভাষায় এই লাইনটাকে বলা হয় লকির। আর স্যার কোন লাইনটা? বিন্দুটাকে বলা হয় নুক্তা, আর একটা যে স্ট্রেট লাইন সেটাকে বলা হয় লকির। লকির মানে লাইন, লকির বলে না, ভাগ্যের লকির লেখা আছে, মানুষের ভাগ্যের মাথার উপর ভাগ্যের লকির লেখা থাকে, তো লকির হচ্ছে লাইনটার নাম হচ্ছে রমলের ভাষায় লকির। আর যে বিন্দুটা বা গোলটা, ওটার নাম হচ্ছে নুক্তা। ওটার নাম কি? নুক্তা। লকির মানে হচ্ছে পজিটিভ সাইন, নুক্তা মানে হচ্ছে মাইনাস সাইন, মানে একটা প্লাস সাইন একটা মাইনাস সাইন, আমরা এইভাবে বুঝবো। ঠিক আছে, চলো। এটা গেল ভগবান শিবের ওখান থেকে রমলের কেমন করে উৎপত্তি হলো। আমরা মহাভারতেও দেখেছি, কি দেখেছি মহাভারতে, মহাভারতে আমরা দেখেছি পাশা খেলা। পুরো মহাভারতটাই কিন্তু একটা পাশার, মানে যেটাকে আমরা দ্বৈত খেলা বলি, সেই খেলার জন্য মানে দুধ, সেই যে আমন্ত্রণে যুধিষ্ঠির সবকিছু হারিয়ে ফেললো, সেইখান থেকে দ্রৌপদীর বস্ত্রহরণ হলো। সেই কারণে ভারতবর্ষে এই অ্যাস্ট্রোলজির মানটা, মানে প্র্যাকটিশনারটা খুবই কম, খুবই কম। কেন? এখান থেকে একটা অঘটন ঘটেছিল, এই জিনিসটা থেকে একটা অঘটন ঘটেছিল। পাশা কিন্তু একটা খেলা, মানুষের এটা বোঝা উচিত, তুমি একটা জিনিসকে, তোমার কাছে অ্যাটম বোম আছে, অ্যাটম বোমটা তুমি যদি মানুষের স্বার্থে ইউজ করো, তাকে যদি এক্সপ্লোশন করো, কোনো একটা নদীর গতিপথ বদলাতে হবে, তাহলে তার একটা ভালো ফল পাবে। এবার তুমি অ্যাটম বোমকে যদি মানুষের বিপদের জন্য ইউজ করো, সেখানে তুমি একটা বাজে ফল পাবে। এটা তো একদম পড়াশোনা না জানলেও এটা গরুও বলতে পারবে। সুতরাং মহাভারতের ঘটনাটা তো মানুষ কেন্দ্রিক ছিল, কারণ শকুনির যে পাশার যে দান, সেটা পড়েছিল এই পাণ্ডবদের পরাজিত করে, তাদের সর্বশান্ত করে রাজ্য কেড়ে নেওয়ার জন্য। এবং শকুনি খুব ভালো জানতো যখনই কারোর হকের টাকা মারা যাবে, সেটা তো যুদ্ধ করবে, এবং এই যুদ্ধে যাতে কৌরব পক্ষের বিনাশ হয়। শকুনির মেন গল্প অনেক বড়, শকুনি সম্বন্ধে জানতে গেলে মহাভারতের অনেক আদি পর্বে ঢুকতে হয়। তো শকুনি যতই দেখাতো আমি আমার ভাগ্নের জন্য করছি, ভাগ্নের জন্য করছি, যদি মানে দুর্যোধনের জন্য করছি, অরিজিনাল কিন্তু মহাভারতে দুর্যোধনের নাম দুর্যোধন নয়, দুর্যোধনের নাম হচ্ছে সূর্যধন, শুদ্ধধন। তো সূর্যধন দুর্যোধনে পরিণত হয় এই তার অতিরিক্ত অহংকার, তার হিংসা এবং তার 2 নম্বরী স্বভাবের জন্য। সোজা কথা, এই ব্যাপারে এটা আমাদের পড়ার উপলক্ষ নয়, আমরা হিস্ট্রিটা যখন পড়াচ্ছি তার জন্য। প্রাচীন আরবে
বালির ওপর এই নুক্তা আর এই লকির দিয়ে অ্যাস্ট্রোলজি কিন্তু প্রচলন ছিল। বালির ওপরে তারা ওই নুক্তা আর লকির দিয়ে দিয়ে একটা মানুষের বিভিন্ন রকম প্রশ্নের তারা উত্তর দিত বা তার ভবিষ্যৎ ব্যাখ্যা করত। এইবার সবার আগে মেন টপিকে যাওয়ার আগে একটা কথা বলে দিই, রামালে 16টা কার্ড আছে। বোঝা যাচ্ছে? রামালে কটা কার্ড আছে? 16টা কার্ড আছে। কেন 16টা কার্ড আছে রামালে? এটা একটা বড় প্রশ্ন, অনেকে জানে না এই জিনিসটা। ভারতীয়রা যত জ্যোতিষ চর্চা করে, আমরা কিন্তু রাশি কেন্দ্রিক মানে চন্দ্রের ওপর ভিত্তি করে জ্যোতিষ চর্চা করি। ওয়েস্টার্ন পার্টে সূর্যের ওপর ভিত্তি করে জ্যোতিষ চর্চা। চন্দ্রের 16টা কলা, চন্দ্রের যেহেতু 16টা কলা, তাই রামালের কার্ডের সংখ্যা হচ্ছে 16খানা। রামালের কার্ডের সংখ্যা হচ্ছে 16খানা। 16টা কার্ড রামালে থাকে। মানে অমাবস্যা থেকে পূর্ণিমা অবধি যেতে চন্দ্রের 16টা কলা লাগে, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা অবধি যেতে 16টা কলা। তো রামালের ক্ষেত্রেও সেই 16টা কার্ড, এই কারণে, কারণ এটা সবাই প্রশ্ন করে 16টা কার্ড কেন। 16টা কার্ড একটাই কারণে, কারণ চন্দ্রের যেহেতু 16টা কলা এবং ভারতবর্ষ যেহেতু চন্দ্রকেন্দ্রিক অ্যাস্ট্রোলজির উপরে আমরা কাজ করি, মানে রাশি কেন্দ্রিক অ্যাস্ট্রোলজির উপরে যেহেতু আমরা কাজ করি, তো রামালের ক্ষেত্রে ওই রাশি কেন্দ্রিক অ্যাস্ট্রোলজির যে গুণাগুণ, এটা 16খানা কার্ড তাকে ডিফাইন করে। চলো এবার দেখে নি রামালে মূল 16টা কার্ড আছে, তার মধ্যে 4 রকমের কার্ড হয়। এটা ভাইটাল জিনিস, রামালে 4 রকমের কার্ড হয়। কি কি কার্ড আছে এবং প্রত্যেকটা কার্ডের, মানে রামালের 16টা টোটাল কার্ড সংখ্যা, প্রত্যেক ভাগের মধ্যে 4টে 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 4টে, মানে 4টে মেন কার্ড, তার আন্ডারে 4টে করে কার্ড আছে। প্রথম এক ধরনের কার্ড আছে, তার নাম হচ্ছে দাখিল। দাখিলের 4টে কার্ড, সাবিতের 4টে কার্ড, খারিজের 4টে কার্ড, মুনকালিবেরও 4টে কার্ড। এই নামটা মনে রাখতে হবে, কারণ এই 4টে কার্ডের ওপরেই রামাল অ্যাস্ট্রোলজির মেন প্রশ্নের উত্তর বা ব্যাখ্যা এটা চলবে। কি কি 4টে কার্ড? টোটাল কার্ড কটা? 16টা। কেন 16টা কার্ড? চন্দ্রের 16টা কলা, তার জন্য 16টা কার্ড তাকে ডিনোট করে। মেন কার্ড কটা? মেন কার্ড 4টে, প্রত্যেকের আন্ডারে আরো 3টে করে কার্ড, টোটাল 4টে করে কার্ড আছে। দাখিলের 4টে কার্ড, সাবিতের 4টে কার্ড, খারিজের 4টে কার্ড, মুনকালিবের 4টে কার্ড। চলো নেক্সট স্লাইডে আমরা যদি যাই, দাখিলের 4টে কার্ড কোনগুলো? দাখিলের 4টে কার্ড আমি এখানটা একটু বড় করছি দেখার জন্য। দাখিলের 4টে কার্ড হচ্ছে 2 নম্বর কার্ড। 2 নম্বর কার্ডের নাম হচ্ছে কবজুল দাখিল। ওখানে লেখা থাকে, কবজুল দাখিলে লেখা থাকে যে সান গুড। এগুলোর মানে আমি পরে পড়াবো। প্রথমে দাখিলের 4টে কার্ডে কোন কোন কার্ডগুলো লাগবে? 2 নম্বর কার্ড, 7 নম্বর কার্ড, 11 নম্বর কার্ড আর 14 নম্বর কার্ড। 2, 7, 11, 14 দাখিলের 4টে কার্ড। 2 নম্বর কার্ডের নাম কি? কবজুল দাখিল। 7 নম্বর কার্ডের নাম আঙ্কিস। 11 নম্বর কার্ডের নাম নুস্তাজুল দাখিল। আর 14 নম্বর কার্ডের নাম আতবে দাখিল। বোঝা গেল? দাখিলের 4টে কার্ড, প্রথমে হচ্ছে কবজুল দাখিল, তারপরে আঙ্কিস, তারপরে নুস্তাজুল দাখিল, তারপরে আতবে দাখিল। কার্ডের নাম্বার কি কি? 2, 7, 11, 14। খাতার মধ্যে টুক করে এটা নোট করে নেওয়া উচিত। দাখিল কার্ড কোনগুলো? 2 নম্বর কার্ড, 7 নম্বর কার্ড, 11 নম্বর কার্ড, 14 নম্বর কার্ড। ভালো কথা, ছেড়ে দাও এটা। দাখিল হয়ে গেল। স্যার 14 নম্বর কার্ডের নামটা কি বললেন? আতবে দাখিল। এগুলো সব তুমি পাবে। আদবে। আতবে, ATB, আতবে দাখিল, আতবে দাখিল, এগুলোর প্রত্যেকটার কাজ আছে।
এর প্রত্যেকটার কাজ আছে। এইবার চলে আয় আমরা সাবিত কার্ডে আসবো। সাবিতের কোন কোন কার্ডগুলো? 4 নম্বর কার্ড জামাত, 8 নম্বর কার্ড হুমরা, 9 নম্বর কার্ড বায়াজ, আর 15 নম্বর কার্ড ইজ্জাতামা। এই 4টে কার্ড হচ্ছে সাবিতের কার্ড। কে কে? ইজ্জাতামা 15 নম্বর কার্ড, বায়াজ 9 নম্বর কার্ড, হুমরা 8 নম্বর কার্ড, আর জামাত। এই 4টে কার্ড হলো সাবিতে বা সাবিত কা সকল। একে বলা, এই কার্ডগুলোর কিন্তু অরিজিনাল ভার্সন হচ্ছে সকল। দে আর রিপ্রেজেন্টেটিং, মানে এই এক একটা সকল বা এক একটা কার্ড। সকল কোন জিনিসটা আমি আসছি পরে, এটাকে ধরে রাখবে কার্ড না বলে, এগুলো হচ্ছে সকল। সাবিতের 4টে সকল, দাখিলের 4টে সকল, খারিজের 4টে সকল, মুনকালিবেরও 4টে সকল। টোটাল 16টা সকল আছে। রমালে কটা সকল আছে? 16টা সকল। এবং রমাল অ্যাস্ট্রোলজিতে টোটাল কটা ঘর আছে? 16টা। রমলের লগ্ন কুণ্ডলী 16টা লগ্নের হয়, মানে 16টা ঘর থাকে। আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে 12টা ঘর থাকে। রমালে কটা থাকে? 16টা। 4টে বেশি থাকে, 4টে ঘর বেশি থাকে। তো আমরা এখন সাকাল নিয়ে আছি। সাবিত সাকাল কোনগুলো? 4 নম্বর কার্ড মানে জামাত, 8 নম্বর কার্ড হুমরা, 9 নম্বর কার্ড বায়াজ, আর 15 নম্বর কার্ড হচ্ছে ইজাতাম। এইগুলো হচ্ছে সাবিত সাকাল। সাবিতের পর আসে খারিজ সাকাল। খারিজ সাকাল কোনগুলো? 1 নম্বর কার্ড লেহান, 3 নম্বর কার্ড কবজুল খারিজ, 10 নম্বর কার্ড নুস্তাজুল খারিজ, নুস্তাতুল খারিজ, সরি নুস্তাজুল বলছি, নুস্তাতুল খারিজ মানে 10 নম্বর কার্ডটা। 12 নম্বর কার্ড হচ্ছে আতবে খারিজ। এই 4টে কার্ড হচ্ছে খারিজের 4টে কার্ড। কি কি কার্ড? 12 নম্বর কার্ড আতবে খারিজ, 10 নম্বর কার্ড নুস্তাতুল খারিজ, 3 নম্বর কার্ড 12-র পরে 10 নম্বর কার্ড কি? নুস্তাতুল খারিজ। 3 নম্বর কার্ড কি? কবজুল খারিজ। আর 1 নম্বর কার্ড লেহা। এই 4টে ওখানে হয়ে গেল। তার মানে 12টা কার্ড সম্বন্ধে জানতে পারলাম। বাকি আছে 4টে কার্ড। এটা মুনকালিব সাকালের কার্ড। কে কে? 5 নম্বর কার্ড ফাড়া, 6 নম্বর কার্ড উকলা, 13 নম্বর কার্ড নাকি, আর 16 নম্বর কার্ড তারিখা। এই 4টে কার্ড। 16 নম্বর কার্ডের নাম কি? তারিখা। 13 নম্বর কার্ড কি? নাকি। 6 নম্বর কার্ড উকলা, আর 5 নম্বর কার্ড ফাড়া। এগুলো টোটাল 16টা কার্ডের মধ্যে যে 4টে সাকালে মেন ভাগ আছে আমরা সেটা বর্ণনা করলাম। কত নম্বর কার্ড কোন সাকালের আন্ডারে পড়ে সেটাও জানলাম। এইবার চলে আসবো আজকে প্রথম কার্ড, ফার্স্ট কার্ড, যার নাম হচ্ছে লেহা। এই জিনিসটা বাড়িতে তোমাকে বানাতে হবে কার্ডগুলো। দেখো আমি এটাকে বড় করছি, ঠিক আছে? কারণ এটাকে বড় না করলে দেখতে অসুবিধা হবে। হ্যাঁ, লেহান দেখতে পাচ্ছ? সবার প্রথম আমাকে একটা পেপার নিতে হবে, চার্ট পেপার বা আর্ট পেপার। আর্ট পেপার নিলে আর্ট পেপারটাকে প্রথমে হাফ ফোল্ড করো। কত বড় আর্ট পেপার আছে তোমার কাছে এখন বিশ্বনাথ? আর্ট পেপারের সাইজ কত বড়? আমি ভিডিও দেখে দিচ্ছি। ভিডিও দেখাও। আর একটা ছুরি নিয়ে বস, একটা ছুরি নিয়ে বস। আমি যেমন করে বলছি আমাকে কাঁচি আছে। তুই ভিডিওটা দেখা। এই যে কাঁচা আছে। এইটা, এইটা তো হুম আর্ট পেপারটা। এটাকে হুম। হাফ ফোল্ড করো। প্রথমে হাফ। হাফ করো, হাফ ফোল্ডিং করো। ফোল্ড করো ওটাকে, ওখান থেকে ফোল্ড করো হাফ করে। ছবিটা দেখো, হ্যাঁ হাফ করেছি। ছবিতে দেখা, ভিডিওটা অন কর। হুম হাফ করেছো, এবার এরাও হাফ হুম। করো, এর আবার হাফ করো। এরও হাফ। হ্যাঁ, 16টা কারবার করতে হবে তো। হুম করেছো? দেখাও কি করলে। হুম করেছি। এবার এরও হাফ করো।
আমি ভাঁজ করে দিচ্ছি। ভাগ করো, ভাগ করো, করো। হুম, করেছি। 13 হবে। এবার পেজটাকে ভালো করে মুড়িয়ে নে, নিয়ে পেজটা খোল, দেখ 16টা একই মাপের কার্ড এসে গেছে তোর ওখানে। বল, ওটাকে কেটে নিতে হবে কিন্তু। করেছি, এই যে এটা আসছে। তুই পুরো পেপারটা খোল, দেখ 16টা দাগ পাবি। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। হ্যাঁ, কাঠগুলো একটু বড় বড়ই হচ্ছে। হ্যাঁ, বড় বড় তো হবে, হাতের সাইজেরই তো হবে। কেটে দেবো? এইবার এই 16টা কার্ড কাটবি, এখনই কাটতে হবে না। ওই 16টা কার্ড কাটতে হবে, ঠিক আছে? আমি 16টা কার্ড আচ্ছা, কি ঠিক কি আছে। করে করবি বলে দিচ্ছি। ঠিক আছে, এবার আমার পড়ায় ফিরে যাই, এবার তুই মিউট। হুম। সবার প্রথম এখানে দেখো, প্রথম কার্ডটা কি আছে? খারিজের কার্ড আছে, খারিজ সাকালের কার্ড। আমাকে আঁকতে কোন জিনিসটা হবে? রামালে আমি কি বললাম, একটা বিন্দু থাকে, এই বিন্দুটার নাম হচ্ছে নুক্কা। আর এই যে লাইনটা দেখছিস, এই যে লাইনগুলো দেখছিস, এই লাইনটাকে বলা হয় লাকির। প্রথম কার্ডটা দেখতে ওপরে একটা বিন্দু, তার নিচে 3টে লাকির। হুম। প্রথম কার্ডটা দেখতে কি, মাথার উপর একটা বিন্দু আছে, মানে নুক্কা একটা আছে, তার নিচে 3টে লাইন অথবা লাকির আছে। এই স্যার, কার্ডটা, বিন্দুটাকে কি বলা হচ্ছে? হ্যাঁ, বিন্দুটাকে কি বলা হচ্ছে? নুক্কা, 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 লয় রস্য কয় কয় আঁকা তো? নুক্তা, 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 দন্তের নয় হস্য ক তয় আকার, নুক্তা। নুক্তা। আর লাইনগুলোকে কি বলা হচ্ছে তিপিল বারের लकीर, মতো? लकीर, लकीर, লাকি। लकीर, लकीर, बोले ना, हाथों के लकीर। লাকির। लकीर। হুম। প্রথম কার্ডে কি থাকছে, হুম। ওই কার্ডে কি বানাবো? এই যে 1 নম্বরটা লিখবো, এর নিচে এই পুরো শেপটা বানাবো, বর্ডারটা করি আর না হুম। করি। মেন কোন জিনিসটার দরকার? এই এটা বিন্দুর নিচে 3টে লাইন। তিনটা। এইটা কিন্তু হুম, হচ্ছে হুম। মেন জিনিস। আমি একটা জিনিস দেখিয়ে দেবো, পরে আমি পাঠিয়েও দেব, অসুবিধার কিছু নেই। হাতে বানালে কিরকম দেখতে হবে, এই জিনিসটাকেই বানাতে হবে, এই জিনিসটাকেই তোমাকে বানাতে হবে। ফার্স্ট কার্ড হচ্ছে খারিজের কার্ড। আচ্ছা, মানে এখানে যা আচ্ছা, খারিজটা দেওয়া কি আছে, কালারে বানাবো? খারিজ লিখবে না, কার্ডের মধ্যে শুধু এই পোর্শনটা লিখবে। 1 নম্বর কার্ড, এই এতটুকুনি জায়গায় তোমার কার্ডে লেখা থাকে, বোঝা যাচ্ছে? এই যে মাউসের ওই কাছে অব্দি যাচ্ছে। জুপিটার ভেরি গুড। হ্যাঁ, জুপিটার ভেরি গুড আচ্ছা, লিখবে। আমি ওখানে লিখবো। বৃহস্পতি ভালো, খুবই শুভ। আর হচ্ছে বৃহস্পতি খুব শুভ, অতি আর শুভ। লেহান লিখবো। লাহান, আর লাহান, লাহান, লেহান। লেহান, লাহান, লেহান। এর প্রথম কার্ডের নাম হচ্ছে লেহান, এটা লিখতে হবে। ফার্স্ট কার্ডের নাম হচ্ছে লেহান। কার্ডের নাম্বার 1, কার্ডের সাকাল একটা নুক্কা, তার নিচে 3টে মানে লকির। কার্ডের নাম কি? লাহান। কার্ডের নিচে কি লিখবো? বৃহস্পতি। এই খারিজ কথাটা লিখবো না, ঠিক আছে? লেহান লিখে দেবো। হুম। এইবার 2 নম্বরে এসো। হুম। 2 নম্বর কার্ডে দেখো হুম। কি আছে, এটা দাখিলের কার্ড, দাখিল সাকালের কার্ড। কার্ডের নাম হচ্ছে কবজুল দাখিল, কবজুল দাখিল। এখানে লিখতে হবে রবি তুহি। আগেরটাই ছিল বৃহস্পতি অতি শুভ, এটাতে কি? রবি তুহি লিখলে। নাম কি কার্ডের? কবজুল দাখিল। হুম। সাকালটা কি আছে? লাকির থাকবে সবার উপরে, তার নিচে একটা নুক্তা থাকবে, তারপরে আবার লাকির, তারপরে আবার নুক্তা। এটা হচ্ছে সেকেন্ড কার্ড, এটা হচ্ছে সেকেন্ড কার্ড। হুম। এইবার চলে আয় থার্ড কার্ড। তৃতীয় কার্ডের নাম হচ্ছে কবজুল খারিজ। সবার প্রথমে এখানে কি লিখেছে? কবজুল খারিজের কার্ডে কি লেখা আছে? কেতু ভেরি ব্যাড, কেতু অতিমাত্রায় অশুভ, এই কথাটা লিখবে কার্ডের মধ্যে। সাকালটা কি আছে? প্রথমে নুক্তা, লকির, নুক্তা, লকির, ভুল যেন না হয়। নুক্তা, লকির, নুক্তা, লকির, এর নাম হবে কবজুল খারিজ। নিচে তার নিচে লেখা থাকবে কেতু অতিমাত্রায়
এটা কাবজুল খারিজ। হ্যাঁ, কবজুল খারিজ, এটাতে লেখা থাকবে, কিন্তু এই পাশের লেখাটা তুমি লিখবে না। এই যে কার্ড যেটা বানানো আছে, তুমি কার্ডের মধ্যে এইটুকুনিটাই লিখবে। ওকে, হুম কার্ডের মধ্যে এইটুকুনিটাই লিখবে। এবার আমি তোমাকে, দেখো আমি যেদিনকে তোমাদেরকে এটা পাঠিয়েছিলাম, আমি একটা ছবি তোদের দেখিয়েছিলাম বোধহয়। হুম যদি রমলের একটা দেখাই, একটা মানে কার্ডের ছবি দেখাই, আরো বেটার হবে। কারণ আগে কার্ডগুলো সম্বন্ধে তো জানতে হবে। হুম তুই কি বানাবি, কার্ডটা কেমন দেখতে হবে, দিচ্ছি এক সেকেন্ডে, দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। দেখো তোমার হোয়াটসঅ্যাপে চলে গেছে কার্ডটা, ছবি তোমাকে পাঠিয়েছি। যে কার্ডটা নিয়ে পড়ছো সেই কার্ডটা বানাবে। এবার বুঝতে পেরেছো হুম কি করে কার্ডগুলো বানাবে? হ্যাঁ খারিজ। হুম এখানে কাবজুল খারিজ লেখা আছে, কিন্তু খারিজ কোথাও লেখা নেই, মানে পাশে এটা পড়ানোর জন্য। কার্ডটা কি খারিজের কার্ড না সাবিতের কার্ড না বাতিলের কার্ড, এইটা বোঝানোর আচ্ছা জন্য। স্যার, আর আমি কার্ডটা বলছি করবে এইভাবে, আমি তোমাকে আরেকটা হাতে বানানো জিনিসও দেখিয়ে দিই, একদম আমি বলছি হ্যান্ডমেড আপনি যে জিনিস আমি পড়ালেন। দেখাচ্ছি, যে মানুষ যদি হাতে বানায় কেমন করে বানাবে। মানুষ যদি হাতে বানায় কেমন করে বানাবে, তুমি কি লিখবে, সেইটাও তোমাকে দেখাবো। এবার দেখো আমি ইজি লাগবে, দেখো এই হবে, হুম 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 এইভাবে বানাবে, ঠিক আছে? হুম এইভাবে লিখে তুমি বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতে লেখাটাই বেটার। ওকে, মানে হুম কাবজুল খারিজ লেখাটা ওই বাংলায় কাবজুল, ওই ভুল হবে, তার জন্য করা। হুম এবার চলে চতুর্থ কার্ড। ফোর্থ কার্ড হচ্ছে সাবিতের কার্ড। সাবিতের কার্ডে সাকাল চারটেই লাকির আছে, কোনো নুক্তা নেই এখানে, কোনো নুক্তা নেই, চারটে লাকির। হুম এটা সাবিতের কার্ড। এই কার্ডটার নাম হচ্ছে জামাতের কার্ড। একটু মিউটে চলে যাও। এই কার্ডটার নাম হচ্ছে জামাতের কার্ড। এই কার্ডের নাম হচ্ছে জামাত। এখানে বুধ মিশ্র ফল দেবে, ব্যালেন্সড ফল দেবে, বুধ মিশ্র ফল দেবে। এগুলো কেন লেখাচ্ছি, তার কারণ আছে। তাহলে এই সাকালটা তুমি 4 নম্বর কার্ডে চারটে লাকির টানবে, নিচে তার জামাত লিখবে, আর তার নিচে লিখবে বুধ মিশ্র ফল। বুধ ব্যালেন্স বা বুধ সম, মানে না খারাপ না ভালো, সম মানে কি ব্যালেন্স। চলে এসো। আর এই সাকালটা ছিল সাবিত সাকালের একটা কার্ড। এরপর 5 নম্বর কার্ড, যার নাম হচ্ছে ফাড়া। এটা হচ্ছে মুনকালিবের কার্ড, মুনকালিব সাকালের একটা কার্ড। কেমন দেখতে, ওপরে নুক্তা, তারপরে নুক্তা, তারপরে লাকি, তারপরে আবার একটা নুক্তা। কার্ডের নাম ফাড়া। কার্ডের নিচে কি লিখতে হবে, শুক্র শুভ, শুক্র শুভ। কার্ডটা কি ধরনের কার্ড, মুনকালিব সাকালের, মুনকালিব সাকালের কার্ড। কার্ডটা হচ্ছে মুনকালিব সাকাল, বোঝাতে পারছি? কার্ডটা হচ্ছে মুনকালিব সাকাল। এইবার আমরা 6 নম্বর কার্ডটাই যাব। 6 নম্বর কার্ডটাও মুনকালিবেরই কার্ড। কার্ডের নাম হচ্ছে উকলা। কার্ডের নাম কি, উকলা। কেমন দেখতে কার্ডটাকে, একটা নুক্তা, তারপরে লাকির, তারপরে লাকির, আবার একটা নুক্তা। নিচে কি লেখা আছে, শনি অতিমাত্রায় অশুভ, স্যাটার্ন ইজ ভেরি ব্যাড, স্যাটার্ন ইজ ভেরি ব্যাড, মানে শনি অতিরিক্ত মাত্রায় অশুভ। 6 নম্বরে এটা গেল। এই কার্ডের নাম উকলা, এটাও মুনকালিবেরই কার্ড। এবার এসো 7 নম্বরে। 7 নম্বর কার্ডটা আবার দাখিল সাকালের কার্ড। প্রথমে লাকির, তারপরে লাকির,
তারপরে আরেকটা লাকির তারপরে আরেকটা লাকির দাঁড়া একটা সেকেন্ড, তিনটে লাকির এসছে, তারপরে একটা ডট, তিনটে লাকিরের পর একটা ডট। ডট মানে নুক্তা। কার্ডটা দাখিল সকলের কার্ড। এখানেও লেখা আছে শনি অশুভ। আগেরটায় কি ছিল? শনি অতিমাত্রায় অশুভ। এটাতে লেখা আছে শনি অশুভ, শুধু অতিমাত্রায় না, শনি ভালো না। স্যাটার্ন আগেরটায় কি লেখা ছিল? ভেরি ব্যাড। এটাতে শনি অতিমাত্রায় অশুভ। ভালো কথা। চলো, এইবার তোকে একটা জিনিস এখানে বুঝতে হবে, আমাদের গ্রহ কটারে? গ্রহ সাতটা। সাতটা গ্রহ আছে টোটাল, মেন গ্রহ। কি 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 ভালো করে যদি দেখি আমরা, সূর্য। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। প্রত্যেকের যদি দুটো করে রাশি হয় তাহলে 14টা হলো। 14টা হলো তো? দুটো করে রাশি যদি হয় 14টা আসবে, কিন্তু তার মধ্যে আবার দুজনের একটা একটা করে রাশি আছে, তাহলে 14 থেকে 2 কমে যাবে। 12টা রাশি আছে আমাদের লাইফে। রাহু কেতুর তো কোনো রাশি নেই। রাহু কেতুর তো কোনো রাশি নেই। আমাদের 12টা রাশি কেন? সূর্য চন্দ্রের একটা করে করে রাশি, আর বাদ বাকি 5 জনের দুটো করে করে রাশি, মানে দুটো রাশির মালিক তারা। তো 7 নম্বর কার্ডটা দাখিলের কার্ড, আঙ্কিশ কার্ডটার নাম। এখানে শনি অশুভ প্রভাব দেয়। কেমন দেখতে কার্ডটাকে? লকির 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 নুক্তা দেওয়া আছে। এইবার চলে এসো 8 নম্বর কার্ড। 8 নম্বর কার্ডটা সাবিত সাকালের কার্ড। কার্ডের নাম হচ্ছে হুমড়া। এই হুমড়া দেখতে কিরকম? একটা লাকির, তারপর একটা নুক্তা, তারপরে একটা লাকির, তার নিচে আরেকটা লাকির। হুমড়ার নিচে লিখতে হবে আমাদের মঙ্গল বাজে বা মঙ্গল অশুভ। মঙ্গল অশুভ লিখলাম। 8 নম্বর কার্ড মঙ্গল অশুভ। এবং যদি ভালো করে বৈদিক অ্যাস্ট্রোলজিতেও দেখা যায়, আমরা বলি 4 নম্বর ঘর এবং 8 নম্বর ঘরে মঙ্গল কোনোদিনও শুভ হয় না, মঙ্গল বদ থাকে, মঙ্গল অশুভ থাকে। তো কার্ড নাম্বার 8এও দেখ এখানে বলেছে মঙ্গল অশুভ। মঙ্গল অশুভ। কার্ডের নাম হুমড়া। হ্যাঁ, একদম একদম। কার্ড কি? 9 নম্বর কার্ডটাও সাবিত সাকালেরই কার্ড। আট, 8এরটাও সাবিত ছিল, 9এরটাও সাবিত সাকালের। কার্ডের নাম হচ্ছে বায়াজ। বায়াজ। কেমন দেখতে বায়াজের কার্ডটা? একটা লাকির রইলো, তারপরে আরেকটা লাকির রইলো, তারপরে একটা নুক্তা, তারপরে আবার একটা লাকির। এখানে লিখতে হবে, এটাও সাবিত সাকালের কার্ড বায়াজ। এখানে লিখতে হবে চন্দ্র অতিমাত্রায় শুভ। মুনিস ভেরি গুড। চন্দ্র অতিমাত্রায় শুভ। এইবার 10 নম্বর কার্ডে আসে। 10 নম্বর কার্ডটা আবার ওই খারিজ সাকালেরই কার্ড। কার্ডের নাম হচ্ছে নুসরাতুল খারিজ। নুসরাতুল খারিজ। নুসরাতুল খারিজে কি আসছে? একটা নুক্তা, তার নিচে আরেকটা নুক্তা, তার নিচে দুটো লাকির। নুসরাতুল খারিজের নিচে কি লিখতে হবে? সূর্য শুভ, রবি শুভ। এর আগেও আমরা 2 নম্বর কার্ডে দেখেছিলাম বোধহয় সূর্য শুভ আছে, দেখেছিলাম। এখানেও রবি শুভ লিখলাম। এটাও খারিজ সাকালের কার্ড। এইবার 11 নম্বর কার্ড যেটা, তার নাম হচ্ছে নুসরাতুল দাখিল। এটাও দাখিল সকলের। এখানে এটাও দাখিল সকলের কার্ড, সাকালের কার্ড। কেমন দেখতে? একটা লাকির, তার নিচে আরেকটা লাকির, তার নিচে দুটো নুক্তা। এর নিচে কি লিখবো? এর নাম হচ্ছে নুসরাতুল দাখিল। তো নুসরাতুল দাখিলের কার্ড এটা। এর নিচে লিখতে হবে বৃহস্পতি অতিমাত্রায় শুভ, জুপিটার ইজ ভেরি গুড। 11 নম্বর কার্ড। আর 5টা কার্ড আমরা করাবো। করার পর আমরা আজকের এই ক্লাসটাকে এখানে র্যাম্প আপ করব। অন্য জিনিস করাতে হবে, কারণ এরপর মেন ক্যালকুলেশন পার্টে যাবো। এই কার্ডগুলোকে, চিহ্নগুলোকে আমার বোঝানোর দরকার আছে। 12 নম্বর কার্ড। 12 নম্বর কার্ডটা হচ্ছে আতবে খারিজ।
আতবে খারিজ। 12 নম্বর কার্ডটাকে ভালো করে দেখ, একটা নুক্তা, তার নিচে আরেকটা নুক্তা, তার নিচে আরেকটা নুক্তা এবং তার নিচে একটা লাকির রয়েছে। এবং আতবে খারিজের নিচে দেখ কি লেখা আছে, রাহু অতিমাত্রায় অশুভ। 12 নম্বর হাউস, লাল কিতাবের কারক কে? রাহু। 12 নম্বর কার্ড কাকে মেনশন করলো? রাহুকে। 12 নম্বর ঘর, বৈদিক হোক লাল কিতাব হোক, ভয়ঙ্কর ঘর। 6 নম্বর, 8 নম্বর, 12, তিনটে ক্রিটিক্যাল ঘর। দেখ 12 নম্বর কার্ডও কিন্তু বলেছে ভেরি ব্যাড। কে ব্যাড? রাহু ব্যাড। ঠিক 8-এ যাতো, 8 নম্বরে কি বলেছিলাম? হুমরা মার্স ব্যাড। তার মানে 6-তেও খুব একটা ভালো হবে না। উকলা স্যাটার্ন ভেরি ব্যাড। তার মানে 6, 8, 12 বুঝতে গেল? সব অ্যাস্ট্রোলজির প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো লিঙ্ক আছে, কোনো না কোনো লিঙ্ক তুমি পাবে। 6, 8, 12 এই তিনটে কার্ডকেই প্রথমেই বলে দেওয়া হয়েছে বাজে কার্ড। মানে এই ঘরগুলো বাজে ঘর, এই ঘরগুলো বাজে ঘর। তো আমরা তো এখন ঘর নিয়ে আলোচনা করছি না, আমরা রামালের কার্ড নিয়ে আলোচনা করছি। আমি প্রশ্ন কুণ্ডলী ব্যাপারে করছি। এবার যাদের ইচ্ছা আছে তারা রামাল অ্যাস্ট্রোলজি শিখতে পারে আমার কাছে, সেটা আলাদা ব্যাপার। সেখানে লগ্ন কুণ্ডলী আসবে, জায়চা বানাতে হয়। লগ্নের যে কুণ্ডলী রামালের তাকে বলে জায়চা বানানো। তো আমরা তো এখন জায়চা বানাচ্ছি না, আমরা রামাল কার্ডের উপর ক্লাস করছি। তো রামাল কার্ডের 12 নম্বরের যে সাকালটা রয়েছে তার নাম হচ্ছে আতবে খারিজ। আতবে খারিজে কি আছে? তিনটে পরপর নুক্তা, তারপর একটা লাইন বা লকির। এখানে লিখতে হবে রাহু বাজে, অতিমাত্রায় বাজে। এইবার 12 যেই হয়ে গেল, আমাকে করতে হবে 13। 13, 13 নম্বর কার্ডটা মুনকালিব সাকালের কার্ড। কার্ডের নাম হচ্ছে নাকি। কার্ডের নাম কি? নাকি। দেখতে কিরকম? দেখতে হচ্ছে প্রথমে একটা নুক্তা, তারপর লাকির আছে, তারপরে দুটো নুক্তা পরপর। এখানে নিচে কি লেখা আছে? মঙ্গল বাজে। মঙ্গল বাজে, অতিমাত্রায় বাজে না, মঙ্গল বাজে। এটা কিন্তু মুনকালিব সাকলের কার্ড। 14 নম্বর কার্ড, এটাও মুনকালিব সাকলের কার্ড। 14 নম্বর কার্ডটাও হচ্ছে না, দাখিল সাকলের কার্ড। দেখতে কিরকম? মাথার উপরে একটা লাকির রয়েছে, তার নিচে তিনটে নুক্তা রয়েছে। এই কার্ডটার নাম হচ্ছে আতবে দাখিল। আতবে দাখিল, আতবে দাখিল। দাখিল কার্ডের এটার নিচে কি লেখা আছে? আতবে দাখিলের শুক্র খুবই শুভ, শুক্রদেব খুবই ভালো। এটা 14 নম্বর কার্ড। কি সাকালের কার্ড? এটা দাখিল সাকালের কার্ড। 15 নম্বর কার্ড আবার সাবিতের কার্ড এলো। এই কার্ডের নাম হচ্ছে ইজাতা মা। ইজাত মা, ইজাত মা। কার্ডটা দেখতে কিরকম? একটা লাকির, পরপর দুটো নুক্তা, তারপরে একটা লকির। তার নিচে কি লেখা আছে? বুধ মিশ্র ফল দেবে, মানে বুধ সম। সম মানে না খারাপ না ভালো, না ব্যাড না গুড, নিউট্রাল। সম মানে নিউট্রাল, ব্যালেন্স। না ক্ষতিকারক না মানে লাভদায়ক, মানে মিশ্র। কখনো লাভ দেবে, কখনো ক্ষতি করবে। লাস্টের যে কার্ডটা, সেটা হচ্ছে মুনকালিব সকলের কার্ড। তার নাম হচ্ছে তারিখা। তারিখাতে কি আছে? চারটেই নুক্তা পরপর স্ট্রেট লাইনে ভার্টিক্যালি করা আছে, ভার্টিক্যালি স্ট্রেট লাইন। তো এর নাম হচ্ছে তারিখা। এর নিচে কি লিখতে হবে? চন্দ্র খুবই পুষ্টিকর বা চন্দ্র খুবই ভালো। আজকে আমরা সবার প্রথম তাহলে কি কি শিখলাম? রামাল অ্যাস্ট্রোলজি কোথা থেকে উৎপত্তি হয়েছে? শিব পার্বতীর খেলা ক্রিয়া করছিলেন, সেখানে পার্বতী অদৃশ্য হয়ে যান। পার্বতী অদৃশ্য হয়ে যাওয়ার পর শিব তাকে খুঁজবার জন্য যখন ভৈরবকে পাঠান, তখন ভৈরব ওই লাকির আর নুক্তা মানে জমিতে এঁকে পার্বতীকে খুঁজে পেয়েছিল। রামালে টোটাল কটা কার্ড আছে? রামালে টোটাল 16টা কার্ড আছে। কেন 16টা কার্ড আছে? আমরা যেহেতু হিন্দুরা
চন্দ্রকেন্দ্রিক অ্যাস্ট্রোলজিতে বিলিভ করি, বা চন্দ্রের গুরুত্ব আমাদের জ্যোতিষশাস্ত্রের সর্বাপেক্ষা বেশি, সেই জন্য চন্দ্রের যে 16টা কলা, তাই রামালেরও 16টা কার্ড, এবং 16টা কার্ডের 16টা আলাদা আলাদা সাকাল রয়েছে, এবং প্রত্যেক এই 16টা কার্ডকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ? খারিজ, প্রথমে ভাগ আছে দাখিল, তারপরে সাবিত, তারপরে খারিজ, তারপরে মুনকালি। এবং প্রত্যেকটা ভাগেতে 4টে করে কার্ড আছে। দাখিলের 4টে কার্ড, সাবিতের 4টে কার্ড, খারিজের 4টে কার্ড, মুনকালিবেরও 4টে কার্ড। দাখিলের কার্ড কোন কোনগুলো? 2 নম্বর কার্ড, 7 নম্বর কার্ড, 11 নম্বর কার্ড, 14 নম্বর কার্ড। সাবিতের কার্ড কোনগুলো? 4 নম্বর কার্ড, 8 নম্বর কার্ড, 9 নম্বর কার্ড, 15 নম্বর কার্ড। খারিজের কার্ড কোনগুলো? 1 নম্বর কার্ড, 3 নম্বর কার্ড, 10 নম্বর কার্ড, 12 নম্বর। বোঝা গেল? 12 নম্বর। আর মুনকালিবের কোনগুলো কার্ড? মুনকালিবের কার্ড হচ্ছে 5 নম্বর 5 6 কার্ড, 13 16, 5 6 7 13 16। 5 6 13 16 মুনকালিবের। এরপরে কার্ডগুলোকে দেখতে কেমন আমি বলে দিলাম, তাদের কোন কোন গ্রহের কি কি লেখা আছে সবকিছু বলে দিলাম। তোরা ভালো করে যদি দেখ, 7টা গ্রহ তো, 7টা গ্রহ 7 দুগুণে 14 এসছে, কেতু আর রাহু একবার করে এসছে। দেখ, কেতু ব্যাড এসছে 3 নম্বর কার্ডে, আর কোথাও কিন্তু কেতুর গল্প আসেনি। 12 নম্বর কার্ডে গিয়ে দেখ রাহু ব্যাড, মানে 7 আর 2 9 হলো। তো প্রত্যেকের কাছে এখানে দুটো করে কার্ড আছে, প্রত্যেক গ্রহের কাছে। 7 দুগুণে 14, রাহুর কাছে একটা, রাহুর কত নম্বর কার্ড? 3 নম্বর কার্ডটা বোধহয় রাহুর আছে, বাজে কার্ড যেটা। এই কেতুর আছে 3 নম্বর কার্ডটা, দেখ কেতু ভেরি ব্যাড 3 নম্বর কার্ড, আর রাহুর হচ্ছে 12 নম্বর কার্ড। এবার একটা বড় জিনিস আমি এখানে রিভিল করব। কি রিভিল করব? বৈদিক জ্যোতিষে তৃতীয় ঘরে কেতু নিচস্থ অবস্থায় থাকে, থাকে তো। কেতু নিচস্থ কোন ঘরে থাকে? তৃতীয় ঘরে থাকে। দেখ 3 নম্বর কার্ডে কি বলেছে? বাজে, বাজে। 3 নম্বর কার্ডে কেতুকে কিন্তু বাজে বলে দিয়েছে। কেতু ইজ ভেরি ব্যাড। আর 12 নম্বর ঘরটাই তো আমাদের জেল যাত্রা, হসপিটাল যাত্রা, এইসবের ঘর। এই ঘরের কারক হচ্ছে রাহু, মালিক হচ্ছে বৃহস্পতি। তো চন্ডালের সাথে যদি গুরু বসে, তো সেই গুরুও তো চন্ডালই হয়ে যাবে। এই ঘর থেকে মানুষের স্লিপিং, মানুষের মোক্ষ লাভের জায়গা, একটা মানুষের এক্সপেন্ডিচার মানে কোথায় ক্ষতি, এইসবের বিচার করা। তো সেখানে রাহুর তো প্রভাব থাকবে। কেন? ভিকিরি কোন গ্রহকে বলে এটা অনেকে জানে, অনেকে শনি বলবে, কেতু বলবে, এটা জেনে রেখে দেয় লাইফে। ভিকিরি হচ্ছে রাহু, রাহু গ্রহ হচ্ছে ভিকিরি। শনিকে আমরা তুলনা করি সাপের সাথে। সাপ কিরকম প্রাণী? তুমি সাপ চলছে, তোমার কোনো অসুবিধা নেই, সাপের নেজে বা সাপের গায়ে তুমি যতক্ষণ না পা দিচ্ছ তোমার শরীর সুস্থ। যে মুহূর্তে পা দেবে সাপ তোমায় ছোবল মারবে। মানে শনিকে তোমার বাড়িতে যতক্ষণ তুমি ভালো আছো শনিকে খুঁচিও না, যে মুহূর্তে শনিকে নিয়ে তুমি ছেড়খানি করা শুরু করবে, সেই মুহূর্তে তোমার লাইফে সমস্যা তৈরি হবে। আবার লাল কিতাব অনুযায়ী আমরা জানি শনির দুটো আবার এজেন্ট আছে। শনি যখন সমস্যায় পড়ে তখন তার দুটো এজেন্টকে এগিয়ে দেয়। এজেন্টের নাম কি? একজনের নাম রাহু, একজনের নাম কেতু। যার ছকে শনির অবস্থা বাজে তার ছকে কিছু দেখতেই হয় না, তার ছকে রাহু কেতুর অবস্থা খুবই বাজে। শনি খারাপ পজিশনে থাকলে রাহু কেতুকে এগিয়ে দেবে নিজেকে ভালো রাখার জন্য। তো যাই হোক, এটা আলাদা পার্ট। আজকে 16টা কার্ডের সবার প্রথম আমরা ব্যাখ্যা করলাম। কালকের হোমওয়ার্ক হচ্ছে কি? ভিডিওটা দেখে দেখে নোটস আমি আজকে পাঠাবো, নোটসটা আমি পাঠাবো ঠিক ক্লাসের শেষ দিন। কারণ আমি চাই ভিডিওটা বারবার দেখে দেখে প্রথম হোমওয়ার্ক এই 16টা কার্ড কালকে তৈরি হয়ে যাবে। এবং আরেকটা বড় জিনিস বলে দিচ্ছি, কার্ডের প্রত্যেকটা কার্ডের কালার এক হবে। একটা কার্ড ব্লু পেন ব্লু কালার ইউজ করলাম, একটা কার্ডে রেড কালার ইউজ করলাম, ওরকম চলবে না, ওরকম চলবে না। আমি তোমাকে একটা উদাহরণ পাঠিয়ে দিয়েছি হাতে আঁকা কার্ডের, অথবা তোমাকে একটা কার্ড যেটা অরিজিনাল কার্ড, যেটাকে অর্ডার দিয়ে আনাতে হয়,
সেই কার্ডেরও একটা ছবি তুলে পাঠিয়েছি। তবে হাতে আঁকলে নিজের মধ্যে কি একটা জিনিস তৈরি, নিজের সেখানে শেখার একটা উপলব্ধি তৈরি। এইবার আমাদের ক্লাসে আমি দুটো জিনিস বলে এখানে শেষ করব, ক্লাসটাকে কমপ্লিট করব বা র্যাপ আপ করব। আমি প্রথমেই যেটা বলছিলাম, রামাল অ্যাস্ট্রোলজি কাদের ওপর করবে আর কাদের ওপর করবে না, রামালের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, আমি সেই জায়গাটাতেই যাব। রামাল রিড করার আগে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, ভালো করে মাথার মধ্যে রাখবে। যদি এর একটা জিনিসও ফলো না হয় তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। প্রথম কথা, ওয়েদার যখন খারাপ থাকবে, আকাশে বাজ পড়ছে, বিদ্যুৎ উঠছে, সেই অবস্থায় রামালের কার্ড তুমি দেখবে না, কারণ মানে রামালের কার্ড ইউজ করবে না। এমন কোন ব্যক্তি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করবে না যার রামালের উপর বিশ্বাস নেই। যার বিশ্বাস নেই তাকে তো বলেও লাভ নেই। নিজের মনের মধ্যে পবিত্রতা থাকলে তবে গিয়ে তুমি ভাই রামালের কার্ড দেখো, নইলে দেখো না। কোনো বাজে জিনিস, ইনএথিক্যাল জিনিস, নোংরা জিনিসের জন্য তুমি যদি রামাল কার্ড দেখো, এই আমি জুয়ায় টাকা লাগিয়েছি, জুয়াটা কোনো ভালো জিনিস নয়। কেউ তোমার কাছে জুয়ার উত্তর চাইতে এলো, এই আমি জুয়া খেলেছি, জুয়াটা ভালো নয়, জুয়াটা একটা বাজে জিনিস। সেখানে তুমি ওই ইম্পিউরিটি নিয়ে যদি রামাল প্রেডিকশন দাও, সেই প্রেডিকশন ভুল হবে। সবসময় মনে রাখবে, প্রত্যেক দিন একটা পার্টিকুলার টাইম থাকে, যে টাইমটাকে আমরা রাহুকাল বলি। যদি সেই রাহুকালের মধ্যে তুমি রামালের কার্ড দেখো, সেটাও করা যাবে না। নিজে যখন অসুস্থ থাকবে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, জ্বর হয়েছে, করা যাবে না, রামালের কার্ড দেখা যাবে না। তোমার নিজের মধ্যে লাস্ট মানে সেক্সুয়াল চাহিদা উঠেছে, মাথা খুব গরম, লোভ হচ্ছে, ইগো হচ্ছে, বউয়ের সাথে ঘুরতে যাবো ভাবছো, এইরকম যদি অবস্থায় তুমি থাকো, সেই অবস্থাতে রামালের কার্ড করা যাবে না, পড়া যাবে না। এবার রামাল কার্ডের পড়ার নিয়মটা আমি কালকে বলবো, আমি শুধু দুটো জিনিস এখানে বলে রাখি। আমি প্রথমেই যখন বলছিলাম তখন কথাটা আটকে গেল, যে রামালে আমরা দুটো মহাদেবী আছে। নবদুর্গা, একটা দুর্গার রূপ হচ্ছে মা কুষ্মান্ডা। মা কুষ্মান্ডা হচ্ছে রামাল অ্যাস্ট্রোলজির দেবী। মা কুষ্মান্ডার পুজো না করে কিন্তু রামালের তুমি যাই প্রেডিকশন দেবে, সেই প্রেডিকশন ভুল হবে। সবার প্রথম রামাল করার আগে চান করে আসতে হয়, আমি সব পদ্ধতি বলে দেবো। চান করে এসে যে মন্ত্রগুলো দেবো, সেই মন্ত্রগুলো পাঠ করতে হবে 7 বার, অথবা 11 বার, ঠিক আছে, যেটা পসিবল। 3টে মন্ত্র দেবো, ওই 3টে মন্ত্র প্রত্যেকটাকে হয় 7 বার করে প্রত্যেকটা মন্ত্র, নয় 11 বার করে পাঠ করে তবে তুমি প্রেডিকশনে বসবে। কোন কোন ক্ষেত্রে প্রেডিকশন করতে পারবে না? বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, ভূমিকম্প হচ্ছে, আকাশে বাজ পড়ছে, প্রেডিকশন করা যাবে না। যে ব্যক্তি বিশ্বাস করে না রামালে, তার প্রেডিকশন করা যাবে না। কোনো ইম্প্রপার ইনএথিক্যাল জিনিসের প্রেডিকশনের জন্য রামালকে ইউজ করা যাবে না। প্রত্যেক দিন একটা পার্টিকুলার টাইম থাকে, যেটাকে আমরা রাহুকাল বলি, ওই টাইমে মানে ওই মুহূর্তে রামালের প্রেডিকশন দেবে না। নিজের যদি শরীর খারাপ থাকে, জ্বর সর্দি কাশি, রামালের প্রেডিকশন করবে না। নিজের মনের মধ্যে আমাদের যে কাম ক্রোধ লোভ মাৎসর্য, এই জিনিসগুলো যদি থাকে, মানে ইন্দ্রিয়ের চাহিদা যেগুলো, সেগুলো যদি থাকে, পঞ্চ ইন্দ্রিয়ের যে চাহিদা, তাহলেও রামালের প্রেডিকশন ওই অবস্থায় করবে না। প্রেডিকশন করার আগে চান করতে হবে, চান করার পর আমি পদ্ধতি বলে দেবো। তো তোমাকে যে দেবী দুটোর নাম বলে দিই। নবদুর্গার একটা দুর্গার রূপ হচ্ছে মাতা কুষ্মান্ডা। এই মাতা কুষ্মান্ডা এটাকে দেখে এই রামাল অ্যাস্ট্রোলজির, উনি হচ্ছেন দেবী। তার সাথে দশমহাবিদ্যার একটা দেবী আছে, খুবই ভয়ঙ্কর দেবী, তার নাম হচ্ছে মা মাতঙ্গী। মা মাতঙ্গীও এই রামাল অ্যাস্ট্রোলজির কিন্তু দেবী। সুতরাং ভালো করে বুঝে নিচ্ছ, এটা কিন্তু তুক্কাওয়ালা জিনিস নয়। মন পবিত্র অবস্থায় এখানে যা উত্তর আসবে,
এখানে যদি কোনো উত্তর না আসে তার মানে না কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষমতা নেই সেটাকে হ্যাঁ করে দেওয়ার, একমাত্র ভগবান ছাড়া। কারণ এখানে তুমি হচ্ছে মাধ্যম, ভগবান, কারণ এটা তোমার ডিভাইন হেল্প লাগবে। রামাল অ্যাস্ট্রোলজি কিন্তু ঐশ্বরিক ক্ষমতা যুক্ত। শিব মহাপুরাণের মোটা বই পড়লে রামাল সম্বন্ধে আরো জানতে পারবে। আমাদের ভারতবর্ষে প্রচুর প্রাচীন যুগ থেকে মুনি ঋষিরা অনেক শাস্ত্র বানিয়ে গেছে, রামাল তার মধ্যে একটা। খুবই বেদের অঙ্গভুক্ত আমাদের জ্যোতিষ, রামাল একটা খুব ভালো জিনিস, কিন্তু আমরা তার চর্চা জানি না, সেটা করতে শিখি না, সেইটা আমাদের প্রবলেম। ক্লাসটা খুবই মারাত্মক ক্লাস। আমি হয়তো খুবই কম পয়সায় করে, কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে যাতে সবাই প্রেডিকশনটাকে অ্যাকিউরেসি আসে। এর আগেও আমরা কেপির ক্লাসে যখন হোরারি করেছি, আমি লোকের থেকে একটা নাম্বার নিয়ে নিয়ে হোরারি করেছি। এখানে আমরা কার্ডের ওপরে করব। কার্ড যখন তৈরি হয়ে যাবে, কালকে এরপর কিছু নিয়ম বলবো, তারপর আমরা কালকের দিন থেকে প্রেডিকশন শুরু করব, ঠিক আছে? এবং আমাদের যে প্রেডিকশনের যে জিনিসটা, শুধুমাত্র রামালের আমি জায়চা বানানোটা দেখিয়ে দেবো, কারণ ওটা রামাল অ্যাস্ট্রোলজির আলাদা অ্যাডভান্স কোর্স, ওটাতে সময় লাগে। তো শুধু কেমন করে ছক বানাবে সেটা দেখে নাও। ওটা আমি দেখিয়ে দেবো পরশু দিনের ক্লাসে, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু মেন তোমার যে প্রশ্নকুণ্ডলী আছে, তোমার তার জন্য রামাল কার্ড এনাফ। অন্য কোনো তোমাকে ট্যারো করতে হবে না, ট্যারো শিখতে হবে না, ট্যারোর বাবা এটা, ট্যারো কার্ডের বাবা এটা। আমি বলছি না ট্যারো কার্ড খারাপ, বাট রামাল অ্যাস্ট্রোলজি উত্তর খুবই ভালো। এর সাথে তুমি বড় জোর হনুমন্ত জ্যোতিষ যেটা, সেটা করতে পারো। ওকে, তো আজকের ক্লাস এইখানে আমি এন্ড করছি। আমি ঠিক কালকে 9টার সময় একটা ক্লাস, আমার ব্যাচ চলছে 8টা থেকে, ওই ব্যাচটা কমপ্লিট করতে করতে হয়তো 9:10-15 বেজে যাবে কোনো কোনো দিন। 3 দিনের যেহেতু ক্লাস, অনেকের প্রশ্ন থাকে, ওই ব্যাচে অনেকজন আছে, তাদের প্রশ্ন আছে নিজের মধ্যে, তো কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করবে। ভিডিও কিছুক্ষণ বাদেই আমি পাঠিয়ে দেবো। ভিডিও পাওয়ার পরে কিন্তু ভাই নিজেকে ওই ভিডিও দেখে দেখে ওই 16টা কার্ড বানাতে হবে। 16খানা কার্ড তোমাকে ভিডিও দেখে দেখে বানাতে হবে। এই নোটসটা তোমরা পাবে 3rd ডে, মানে পরশুদিন। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড নাইট। আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি।